আছে কিনা? বেশি নাকি কম? কারণ আমাদের দয়াল নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আরো আল্লাহ নামটা আরো জোরে নেন, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কার জিকির হয়? এই যে এই মসজিদে সম্ভবত প্রতি মাসের শেষ রবিবার অথবা যে কোনো একটা রবিবারের রাতে কি হয়? প্রথম রবিবার রাতে আল্লাহ আল্লাহ জিকিরের মাহফিল হয়, ঠিক কিনা? তো আল্লাহ আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? আমরা যত বেশি আল্লাহ জিকির করব, আল্লাহ পাক তত বেশি আমাদের গুনাহ মাফ করে দিবেন, ঠিক কিনা? আল্লাহর জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার, কোরআন শরীফ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যে আমি আল্লাহ জিকির হলো অনেক বড়। আল্লাহ জিকির হলো অনেক বড়। যেমন হাদিস শরীফ আমাদের দয়াল নবীজি নুরানি জবান মোবারক বলে দিয়েছেন, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আমাদের নবীজি নুরানি জবান মোবারক বলে দিয়েছেন যে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর জিকিরের থেকে বড় প্রোটেকশন আর কোনো কিছু দুনিয়ার জমিনে নাই। আমরা আল্লাহর আযাব পাওয়ার উপযুক্ত কিনা? কথা বলেন, আযাব পাওয়ার উপযুক্ত কিনা? আল্লাহর গজব পাওয়ার উপযুক্ত কিনা? আল্লাহর পানিশমেন্ট পাওয়ার উপযুক্ত কিনা? আমাদের এত বেশি গুনাহ। আমরা ঈদ মিলাদ মাজিদ নবীর সম্পর্কে একটু আলোচনা আপনার থেকে শুনতে চাই। জি মাঝে অনুরোধ জি মাজিদ সম্পর্কে আমরা জানতে জি। তো ভাইরা আমার, মাজিউন নবী একটা সিম্পল বিষয়। কি বিষয়? এটা বোঝার জন্য মাজিউন নবী অর্থ কি? জোরে বলেন না, অর্থ কি? মাজিউন নবী অর্থ নূর নবীজির শুভাগমন। কোনো দলিল লাগে নাকি? কোনো দলিল? যাক আমি পরে বলবো। এখন বলছিলাম ভাইরা আমার, আমাদের এত বেশি গুনাহ, যে আমরা আল্লাহর আযাব গজব পাওয়ার জন্য উপযুক্ত, ঠিক কিনা? তো এই আযাব গজব কি আমরা চাই নাকি বেঁচে থাকতে চাই? আমরা আল্লাহর রহমত চাই। যদি আমাদের গুনার শেষ নাই, তারপর আমরা আল্লাহর গজব আযাব চাই না, আমরা আল্লাহর রহমত চাই, ঠিক কিনা? আমাদের এত গুনাহ, যদি আল্লাহ পানিশমেন্ট দিতেন আমরা এতদিনে ধ্বংস হয়ে যেতাম, ঠিক কিনা? আমরা শুধুমাত্র দয়াল নবীজির উছিলায়, কার উছিলায়? নূর নবীজির উম্মত দেখে এখনো আমরা টিকে আছি, ঠিক কিনা? নূর নবীজি কেমন রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের দয়াল নবীজি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কেমন রহমত যে আমাদের নূর নবীজির কারণে আল্লাহ পাক কাফেরদেরকে পর্যন্ত আযাব গজব দেন নাই। কাফেররা আমাদের নূর নবীজিকে কষ্ট দিত, জুলুম অত্যাচার অবিচার নির্যাতন করত। সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে এত কষ্ট দিচ্ছে, এত অত্যাচার নির্যাতন করছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি আল্লাহকে বললেই তো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? ধ্বংস করে দেয়। কিন্তু আল্লাহ পাক আমার কাফেরদেরকে পর্যন্ত কার কারণে দেন নাই? ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি কাফেরদেরকে আযাব দিচ্ছি না নূর নবীজির কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি দুনিয়াতে ছিলেন দেখে, নূর নবীজির উসিলায় কাফেররা পর্যন্ত আল্লাহর আযাব গজব থেকে বেঁচে গিয়েছিল। আর সে জায়গায় আমরা তো হলাম মুসলমান, ঠিক কিনা? আমরা এই জন্য আমাদের অনেক গুনাহ থাকার পরেও নূর নবীজির উম্মত হওয়ার কারণে আমরা বিভিন্ন রকম আযাব গজব থেকে বেঁচে যাচ্ছি, ঠিক কিনা? অল্পতে আল্লাহ আমাদেরকে সারিয়ে দিচ্ছেন। তো বলছিলাম ভাইরা আমার, নূর নবীজি বলেছেন আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় প্রোটেকশন হলো আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যত বেশি আল্লাহ জিকির করব, আল্লাহ পাক আমাদেরকে তত কম আযাব গজব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? উঠতে বসতে। যা রাজুলুন, মুসলিম শরীফের হাদিস, যা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক নূর নবীজির কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আওসিনি ইয়া রাসূলুল্লাহ। এসে কি বলল? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপদেশ দেন, একটা অ্যাডভাইস দেন। আমাদের নূর নবীজি নুরানি জবান মোবারক বলে দিলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আমাদের নূর নবীজি বললেন, তুমি এই আমলটা শুধু করবা। সেই আমলটা হলো তোমার জিহ্বা যাতে 1 সেকেন্ডের জন্য আল্লাহর জিকির থেকে বিরত না থাকে। জিকির করতে কি লাগে? মনে করেন আপনি চুপচাপ বসে আছেন, মুখ বন্ধ, ভিতরে আপনি আল্লাহর জিকির করছেন, সম্ভব কিনা? জোরও জিকির করা সম্ভব, মনে মনেও জিকির করা
সম্ভব, কিন্তু আপনার জিহ্বাটা কি করবে? নড়বে। মুখ বন্ধ, কেউ দেখবে না, কিন্তু ভিতরে আপনার জিহ্বাটা নড়বে। এই জন্য নবীজি বলে দিয়েছেন তোমার জিহ্বা যাতে সব সময় আল্লাহ জিকির করে। এই জন্য আপনি খেতে কাজ করার সময়, ড্রাইভিং করার সময়, সাইকেল চালানোর সময়, রিক্সা চালানোর সময়, অন্যান্য হাত দিয়ে পা দিয়ে কাজ করার সময় আপনি মুখটা কি করতে পারেন? জিহ্বা দিয়ে আল্লাহ জিকির করতে পারেন। এই জন্য নবীজি বলেছেন, দয়াল নবীজি বলেছেন তোমার জিহ্বা যাতে আল্লাহ জিকির থেকে কখনো বিরত না হয়, সেজন্য আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা। আজকে আল্লাহ আল্লাহ জিকিরের মাহফিল, হেডলাইনে কি আছে? আল্লাহ আল্লাহ জিকিরের মাহফিল। সে আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই করেন না। আল্লাহ পাক কি করেন? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিনটা 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়ার নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পড়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? কারণ নূর নবীজির উপর দরুদ শরীফ পড়া আল্লাহর হুকুম, নূর নবীজিরও হুকুম। আমাদের বুগদাদি মুর্শিদ কেবলা বারবার বলতেন যে নামাজ দরুদ শরীফ, নামাজ দরুদ শরীফ। আর আল্লাহ আল্লাহ জিকিরের বেলায় বলতেন যে পায়ে, মনে হয় কথাটা এরকম যে পায়ে চালাও দুনিয়ার গাড়ি, কলবে চালাও আখিরাতের গাড়ি। এটা হলো আল্লাহ আল্লাহ জিকিরের ব্যাপারে, ঠিক কিনা? মানে বুগদাদি হুজুর কেবলা শিক্ষা দিয়েছেন যে দুনিয়াবি কাজ করার সময়ও, যেটা হালাল রুজি রোজগার করার জন্য, এই কাজ করার সময় তুমি কি করবা? মনে মনে আল্লাহ জিকির করবা। আর বলতেন কি নামাজ দুরূদ শরীফ, নামাজ দুরূদ শরীফ। কারণ নামাজের পর আদবের সাথে কি করতে হবে? দুরূদ শরীফ বেআদবের মতো পড়া যাবে না। নামাজের পর, নামাজের সময় উজু করা লাগে, ঠিক কিনা? উজু করে লা তুকবালু সালাতু বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতু মিন গুলুল, উজু ছাড়া কি নামাজ হবে? নূর নবীজি বুখারী শরীফের হাদিস নুরানি জামান মুরিদ্দি বলে দিয়েছেন উজু ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না, এবং হারাম সম্পদ থেকে দান করলে সেই দান আল্লাহ কবুল করবে না। নূর নবীজির হাদিস। দুইটা কথা বলেছেন নূর নবীজি। কয়টা কথা? এক নম্বরে বলেছেন অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। দুই নম্বরে কি বলেছেন? হারাম সম্পদ, সুদের সম্পদ, ঘুষের সম্পদ, পরের হকের টাকা মেরে দেওয়ার সম্পদ, মদ গাঁজা ফেন্সিডিল ব্যবসা করার এই সম্পদ, এইগুলি কি হারাম। এগুলি কি? সুদের টাকাও হারাম, ঘুষের টাকাও হারাম, মদ গাঁজা ফেন্সিডিলের বিজনেস করে আপনার যে প্রফিট হয় এটাও কি হারাম। আপনি পরের টাকা পয়সা মেরে দেন, পরের জমি মেরে দেন, এটাও কি হারাম। এই টাকা হারাম সম্পদ দিয়ে আপনি যদি আল্লাহ রাস্তায়, মসজিদ, মাদ্রাসা, মাহফিলে দান করেন, নূর নবীজি বলেছেন এই দান আল্লাহ কবুল করবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। কারণ নূর নবীজি আরেক হাদিস শরীফের, মুসলিম শরীফের হাদিস, নূর নবীজি নুরানি জামান মুরিদ্দি বলে দিয়েছেন আল্লাহ পাক নিজে পবিত্র। আল্লাহ পাক নিজে কি? পবিত্র। আর পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস আল্লাহ পাক অ্যাকসেপ্ট করেন না। অর্থাৎ হালাল জিনিস আল্লাহ কি করেন? গ্রহণ করেন। হারাম জিনিস আল্লাহ গ্রহণ করেন না। তো ভাইরা আমার, উজু করতে আপনার নামাজ পড়ার সময় কি লাগে? অজু লাগে। পবিত্র হয়ে আমরা অজু করি। তারপর কি করতে হয়? দুরূদ শরীফ পড়তে হয়, ঠিক কিনা? যেমন তিরমিজি শরীফের হাদিস, সাহাবী ফুদালা সাহাবী বলতেছেন যে একদিন আমি নূর নবীজির সামনে নামাজ পড়তেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পড়তেছিলাম? যা রাজুলুন, নূর নবীজির মসজিদে বসে আছেন, একটা সাহাবী এসে ফাসাল্লা ওয়া ক্বালা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই লোকটা এসে নামাজ পড়লো। পরেই সে নামাজের পরে দোয়া করা শুরু করলো। কি করলো? দোয়া করা শুরু করলো। অনেকে বলে নামাজের পরে দোয়া নাই, নাউজুবিল্লাহ বলেন। অনেকে বলে কিনা আমাদের যেসব সুন্নি মসজিদগুলো আছে এগুলিতে নামাজের পরে কি করা হয়? ইমাম সাহেব মোনাজাত দেয় কিনা? এই মসজিদে দেয় কিনা? দেয়। কারণ এটা নূর নবীজির হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন তিরমিজি শরীফের হাদিস, দয়াল নবীজিকে জিজ্ঞেস করা হলো আইয়ুদ দুআই আসমাউ। কি জিজ্ঞেস করা হলো? আইয়ুদ দুআই আসমাউ, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া, কোন সময়ের দোয়াটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি কবুল করেন? নূর নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়াটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি কবুল করেন? আমাদের নূর নবীজি নুরানি জামান মুরিদ্দি বলে দিলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত জাওফুল লাইলিল আখির। দুইটা সময়ের কথা বলেছেন নূর নবীজি। কয়টা সময়ের কথা বলেছেন? জাওফুল লাইলিল আখির। নূর নবীজি বলেছেন শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের সময়ের যে দোয়া, সেই সময়ের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এরপর নূর নবীজি বলেছেন ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে ফরজ নামাজের পরে যে আমরা মুনাজাত দেই, এটা নূর নবীজির হাদিস। এটা কেন আমরা দিই? নূর নবীজির হাদিস। আর একদল কি বলে যে নামাজের পরে কোনো মুনাজাত নাই, ওরা মানুষদেরকে শুধু ইবাদত থেকে দূরে রাখতে চায়, ঠিক কিনা? কি করতে চায়? শবে বরাত নাই, শবে মেরাজ নাই, বিভিন্ন শবে কদর নাই, এগুলি বলে বলে মানুষকে ইবাদত থেকে দূরে রাখতে চায়, ঠিক কিনা? আর নূর নবীজির হাদিস অনুযায়ী আমরা কি করি? দোয়া করি। তো একটা লোক নূর নবীজির সামনে দোয়া করলো, নামাজের পরেই কি করলো? দোয়া করলো। আমাদের নূর নবীজি নুরানি জামান মুরিদি বললেন, আজিল তাইহাল মুসাল্লি, হে মুসাল্লি তুমি এত তাড়াহুড়া করছো কেন? তুমি কি করলে? কেন এত তাড়াহুড়া করলে? ইদা সাল্লাইতা ফাকআদতা ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু ওয়া সাল্লি আলাইয়া তুম্মা উদউহু। নূর নবীজি বললেন, তুমি নামাজটা শেষ করেছো, নামাজ শেষ করার পর তোমার উচিত ছিল তুমি ধীরস্থিরভাবে বসবে। নামাজের পর কি করবে? ধীরস্থিরভাবে বসবে। ফাহমাদিল্লাহ, তারপর আল্লাহর প্রশংসা করবে। ফাহমাদিল্লাহ তুম্মা সাল্লি আলাইয়া, আল্লাহর প্রশংসা কর, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে। সুম্মা উদউহু, তারপর তুমি আল্লাহর কাছে মুনাজাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নূর নবীজির শিক্ষা হলো কি? নামাজের পর আল্লাহর প্রশংসা করা, তারপর নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়া, তারপর কি করা? মুনাজাত দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা দোয়ার আগে দুরূদ শরীফ পড়তে চাই কিনা? যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এটাও তিরমিজি শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি বলতেছেন, কুনতু সাল্লি, আমি একদিন নূর নবীজির সামনে নামাজ পড়ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতু সাল্লি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ওয়া আবু বকর ওয়া উমার মাআহু, নূর নবীজিও বসে আছেন, নূর নবীজির সাথে আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আমি নামাজ পড়লাম। সুম্মা ফাহমাদিল, নামাজ পড়ার পর আমি আল্লাহর প্রশংসা করলাম। সুম্মা সালাতি আলান নবী, তারপর আমি নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়লাম। সুম্মা দাউতু, তারপর আমি আল্লাহর কাছে দোয়া করা শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নূর নবীজি খুশি হয়ে গেলেন, কারণ উনি নামাজের পরে কি করেছেন? আল্লাহর প্রশংসা করেছেন, নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়েছেন, তারপর মুনাজাত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নূর নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খুশি হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, সাল তু'তা, দুইবার বলেছেন। কতবার? দুইবার বলেছেন। সাল তু'তা, তুমি আল্লাহর প্রশংসা করেছো, ফরজ নামাজ পড়েছো, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছো, এখন তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তাই দান করে দিবে। তাহলে না মুনাজাতের আগে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? মুনাজাতের পরও কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা? কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি ইসলামের দ্বিতীয়তম খলিফা। কততম খলিফা? দ্বিতীয়তম খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়াটা আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাইইন, দোয়ার কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। হাত্তা তুসাল্লি আলান নবিয়্যিকা, যতক্ষণ পর্যন্ত না তোমরা নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়বে। মনে করেন আজকের এই মাহফিল হয়েছে, আপনারা ডিসি সাহেবের কাছে হয়তো কি করেছেন? অ্যাপ্লিকেশন করেছেন। অ্যাপ্লিকেশনটা ডিসি সাহেবের কাছে যাওয়ার পর, হাতে পৌঁছার পর পারমিশন হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা? কিন্তু যদি অ্যাপ্লিকেশনটা ডিসি সাহেবের কাছে নাই যায়, তাহলে পারমিশন পাওয়ার কোনো সম্ভাবনা আছে? বোঝানোর জন্য বলছি, ঠিক বোঝানোর জন্য বলছি যে দোয়া যখন করা হয়, নূর নবীজির উপর দুরূদ শরীফ না পড়লে এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায় না। যদি না পৌঁছায়, কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। সেজন্য ইসলামের শিক্ষা হলো, হাদিস শরীফের শিক্ষা হলো, দোয়ার আগেও নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হবে, দোয়ার পরেও নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হবে। দোয়ার পরে নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ার সাথে সাথে দোয়াটা সেকেন্ডের মধ্যে আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা দোয়ার আগে পরে নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়তে চাই কিনা? আসসালামু আলাইকুম। স্লোগান দেন না, হুজুর আসতে স্লোগান দেন। উপস্থিত হয়েছেন প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী গবেষক, বহু গ্রন্থের প্রণেতা মুফতি শহীদুল্লাহ বাহাদুর চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ বলেন। এর আগে ওয়াজ করেছেন বিশেষ বক্তারা মাওলানা আবুল কালাম আজাদি, খতিব সাতবাড়িয়া মদিনা জামে মসজিদ, শাহে
রহিমানগর কুচু আলহামদুলিল্লাহ বলেন। তো হুজুর আলোচনা করবেন, আমি 5-7 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, আজকের এই মাহফিলে আমরা এসে খুশি না বেজার? ভাইরা আমার, আমাকে বলেছেন মাজিউন নবীর সম্পর্কে কিছু বলার জন্য। মাজিউন নবীর অর্থ কি? দয়াল নবীজির আগমন। সিম্পল একটা বিষয়, ঠিক কিনা? অনেক বিষয় আছে দলিলও লাগে না। এই যে আমরা মাইক ব্যবহার করি, এটা কি কোরআন হাদিসে আছে যে আমরা মাইক ব্যবহার করলে সওয়াব হবে? আমরা এমন কত কিছু করতেছি যেগুলো কোরআন হাদিসে আল্লাহ করতে বলে নাই, ঠিক কিনা? এগুলির বিরোধিতা নাই, কিন্তু মাজিউন নবীর বিরোধিতা নাউজুবিল্লাহ বলেন না। এই যে মাজিউন নবী, দুনিয়াতে হাজার হাজার কাজ হচ্ছে যেগুলি কোরআন শরীফ হাদিস শরীফ আল্লাহ নবীজি আমাদেরকে করতে বলেন নাই, ঠিক কিনা? এই যে আমরা হজে যাই, কিসে যাই? প্লেনে যাই, গাড়িতে যাই, কমপ্লিট যে প্রসেসিং, এরকম কি নবীজির সময় ছিল? এটার বিরোধিতা নাই। এমন অসংখ্য কাজ হচ্ছে দুনিয়াতে যেগুলি কোনো বিরোধিতা নাই, যেগুলি নবীজিও করেন নাই, কোরআন হাদিসও এগুলির কথা উল্লেখ নাই। তো আমরা কেন করি? নিষেধ নাই। কেন করি? নিষেধ নাই। এখন এগুলির বিরোধিতা নাই, মাজিউন নবী এটার বিরোধিতা নাউজুবিল্লাহ বলেন। অথচ মাজিউন নবী অর্থ কি? দয়াল নবীজির আগমন। দুনিয়াতে সুদ ঘুষ কত খারাপ কাজ চলছে, এগুলির বিরোধিতা নাই, ঠিক কিনা? কিন্তু মাজিউন নবী বললেই কিছু কিছু মানুষের গা জ্বলে ওঠে। এটা হলো আমরা ছোটোবেলা থেকে শুনতেছি, দয়াল নবীজির আগমন, নূর নবীজির আগমন, আসসালাম স্বাগতম, জিন্দা নবীর আগমন, আসসালাম স্বাগতম, মায়ান নবীর আগমন, আসসালাম স্বাগতম, হায়াতুন নবীর আগমন। এগুলি আমরা শুনি কিনা? ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি এবং স্লোগান দিচ্ছে। আগমন মানে মাজিউন। আগমনটা কি? মাজিউন নবী মানে নবীজির আগমন। কোরআন শরীফে অসংখ্যবার দেখবেন আলেম ওলামারা যারা বিরোধিতা করে, তারও দয়াল নবীজির আগমনের মাস রবিউল মাস আসলে এই লাকদ জায়াকুম কদ জায়াকুম, এই বিভিন্ন আয়াতগুলি প্রত্যেক দিন মাহফিলে পড়ে কিনা? এই যে লাকদ জায়াকুম রাসূলুম বা কদ জায়াকুম মিনাল্লাহি নূর, এরকম লাকদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূল, এরকম প্রেরণের। এই যে আল্লাহ বলেছেন লাকদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ পাক মুমিনদের উপর দয়া করেছেন, ইয বা'আসা, যখন তিনি প্রেরণ করেছেন। যখন তিনি প্রেরণ করেছেন, যিনি প্রেরিত হয়েছেন তিনি কোথাও না কোথাও আগমন। একেবারে সিম্পল বিষয়। যারা বিরোধিতা করে আমার মনে হয় তারা বুঝেই করে, নাউজুবিল্লাহ বলেন। যারা সুদ খায়, সুদ গুনাহ, এরপরও খায়, ঠিক কিনা? যারা ঘুষ খায় তারা জানে ঘুষ খাওয়া গুনাহ, এরপরেও খায়। যারা নামাজ পড়ে না তারা জানে নামাজ না পড়লে গুনাহ, এরপরও পড়ে না। যারা আপনার সন্ত্রাসী করে, যারা টেরোরিস্ট, তারা জানে এটা করলে কি গুনাহ, এরপরও করে। আমার মনে হয় যারা মাজিউন নবী বিরোধিতা করে তারা জানে জিনিসটা হোক, এরপরও হিংসার বশবর্তী হয়ে করে, নাউজুবিল্লাহ বলেন। এই যে রবিউল আল মাস আসলেই আমরা শুনতে শুনতে, রবিউল আল মাস কেন, সুন্নি আলেমরা প্রায় সারা বছরই ওয়াজ করে নবীজির আগমনে, ঠিক কিনা? লাকাদ জাআকুম রাসূল, আল্লাহ রাসূল এসেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, হে রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি। আল্লাহ প্রেরণ করেছেন। এখন প্রেরণ যে করেছেন, মনে করেন আপনার মা বাবা আপনাকে প্রেরণ করেছে মাহফিলে। কোথায় প্রেরণ করেছে? মাহফিলে। এখন আপনার মা বাবা আপনাকে কোত্থেকে প্রেরণ করলো? কথা বলেন না, কোত্থেকে? বাড়ির থেকে। এখন কোথাও কি আপনার আগমন হয়েছে? আগমন হয় নাই। আগমন হয়েছে কোথায়? মাহফিলে। তো আল্লাহ পাক প্রেরণ করেছেন নূর নবীজিকে। আল্লাহর কাছে নূর নবীজি ছিলেন। কুনতু নূরান বাইনা ইয়াদা রাব্বি, আমি ডিটেলস আলোচনায় যাচ্ছি না। নূর নবীজি বলেছেন আমি আল্লাহর কাছে কি হিসেবে ছিলাম? নূর হিসেবে ছিলাম। নূর নবীজি ছিলেন আল্লাহর কাছে। অথবা আল্লাহ পাক বলেছেন মিনাল্লাহ, আমি আল্লাহর নিকট হতে তোমাদের নিকট এসেছে। তো নূর নবীজি ছিলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক নূর নবীজিকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। নূর নবীজি দুনিয়ার জমিনে কি করেছেন তাহলে? আগমন করেছেন, শুভাগমন করেছেন, ঠিক কিনা? একেবারে সিম্পল বিষয়, ঠিক কিনা? কোরআন শরীফে বারবার 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 আল্লাহ পাক নূর নবীজির আগমনের কথা বলেছেন, প্রেরণের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? আগমনের কথা বলেছেন, প্রেরণের কথা বলেছেন। নূর নবীজি নূরানি জবান মুরদ দিয়ে বলে দিয়েছেন অনেক হাদিস শরীফ, যেমন ইন্নী উরসিলতু, আমি কি হয়েছি? প্রেরিত হয়েছি। মাজহুল বা বইস্তু, আমি প্রেরিত হয়েছি। আল্লাহ বলেছেন আরসালনা, আমি আপনাকে প্রেরণ, আরসালনাকে, আমি আপনাকে প্রেরণ করেছি। নূর নবীজি বলেছেন উরসিলতু, আমি প্রেরিত হয়েছি। এবার নূর নবীজি বলেছেন কি? বইস্তু, আমি প্রেরিত
হয়েছি, জি ইতু, আমি তোমাদের নিকট এসেছি, মুসলিম শরীফের হাদিস। এরকম অনেক 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 হাদিস শরীফ এই মাজিউন নবী রিলেটেড, অনেক অনেক কোরআন এবং হাদিস আছে, কিন্তু তারা শুধু মিলাদুন নবী নিয়ে তারা ভাবে যে মাজিউন নবী বললে মিলাদুন নবীর এগেনস্টে বলা হয়। নাউজুবিল্লাহ বলে। এখন মেরাজুন নবী বললে যদি বলা হয় সে মিলাদুন নবী মানে না, এখন সে কি ভালো নাকি মাথায় ডিস্টার্ব আছে? এখন যদি কেউ অন্য নবীজির অন্য একটা শান বলে, কেউ এখন একটা বক্তা যদি ওয়াজ শুরু করে, সে আধা ঘন্টা লাগিয়ে শুধু ওয়াজ করলো নূর নবীজি নূর, কি নূর, আধা ঘন্টা লাগিয়ে সে ওয়াজ করতেছে নূর নবীজি নূর। এখন একদল যদি শুরু করে দেয়, সে তো নূর নবীজির হায়াতুন নবী মানে না, সে শুধু নূরের ওয়াজ করতেছে, এরকম মিন করবে? মাজিউন নবীও মানতে হবে, মিলাদুন নবীও মানতে হবে। মিলাদুন নবী কোথায় আছে? হাদিস শরীফে। আমি যতটুকু জানি মিলাদুন নবী কোথায় আছে? হাদিস শরীফে। নূর নবীজি বলেছেন, উলিত্তু, আমি কি করেছি? আমি জন্মগ্রহণ করেছি। মিলাদ অর্থ কি? ওয়াক্তুল বিলাদা, মিলাদ মানে জন্মের সময়, জন্মের আমরা বার্থডে বলি কি না, জন্মের সময়। ওয়াক্তুল বিলাদা মানে জন্মের সময়, সময়টাকে কি বলা হয়? মিলাদ বলা হয়। নূর নবীজি কি বলেছেন? ইন্নি উলিত্তু, আমি কি করেছি? জন্মগ্রহণ করেছি। আর আমরা কি বলি, এই জন্য বিভিন্ন জায়গায় স্প্রেড হয়ে গেছে মিলাদুন নবী মানে নবীজির জন্মের সময়। আমরা অনেক সময় বাচ্চাদের কি করি, বার্থডে বলি কিনা, যে জন্মের সময়টা এরকম। আর মাজিউন নবী অর্থ হলো মিলাদুন নবী অবশ্যই মানতে হবে, ঠিক কিনা? কারণ নূর নবীজি এসেছেন কি আল্লাহ আকাশ থেকে ফেলেছেন নাকি মা বাবা লেগেছে? কথা বলেন, মা বাবার মাধ্যম ছিল কিনা? মিলাদুন নবীকে অস্বীকার করা যাবে না। হুজুর আমাদের বাহাদুর শহীদুল্লাহ বাহাদুর হুজুর ঢাকা থেকে, চিটাং থেকে এসেছেন। হুজুর চিটাঙে কোথাও হঠাৎ চোখ বন্ধ করছে, 1 মিনিট পরে এখানে চলে আসছে নাকি? কোনো উসিলা লাগে নাই, হাওয়া দিয়ে চলে আসছে না কি লেগেছে? গাড়ি দিয়ে উনি এসেছেন, উনি আগমন করেছেন কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? গাড়ি দিয়ে। এই জন্য ভাইয়ের আমার, নূর নবীজি আগমন করেছেন, ডেফিনেটলি এর মধ্যে কোনো সন্দেহ নাই। অসংখ্য কোরআন এবং হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আগমন প্রেরণ। আমাদের মুগদাদি মুর্শিদ কেবলা মনে আছে ওয়াজ করতেন রবিউল আউয়াল মাসে, যে পাঠিয়েছি, আসিয়াছে, পাঠিয়েছি, এরকম একটা ওয়ার্ড ছিল মুগদাদি হুজুর কেবলা, যে আসিয়াছে পাঠাইয়াছে, আসিয়াছে পাঠাইয়াছে। আল্লাহ পাক কোরআন শরীফ বারবার কি বলেছেন? আমি পাঠিয়েছি, আপনি এসেছেন। বারবার শুধু আগমনের কথা, পাঠানোর কথা জোরে বলেন সুবহানাল্লাহ। পাঠানো আর আগমন কিন্তু একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। কারণ যিনি প্রেরিত হয়েছেন তিনি কোথাও না কোথাও আগমন করেছেন। তো সেই জন্য ভাইয়ের আমার, আগমন নূর নবীজি এসেছেন, কিন্তু কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। এটাই কি? মিলাদুন নবী। মিলাদুন নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মিলাদুন নবী যদি আপনি অস্বীকার করেন, নূর নবীদের মা বাবাকে আপনি কি করলেন? অস্বীকার করলেন। ওয়াসিলাকে আপনি অস্বীকার করলেন। ওয়াসিলা ছাড়া কোনো কিছু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা যারা সুন্নি আছে আমরা তো ওয়াসিলা বেশি মানি, ঠিক কিনা? তো নূর নবীজি এসেছেন, কিন্তু কিসের মাধ্যমে? মা বাবার মাধ্যমে। মাজিউন নবী হয়েছে মূলত কি? কথা বলেন, মূলত কি? মাজিউন নবী, কিন্তু কিসের মাধ্যমে? মিলাদুন নবীর মাধ্যমে। সাবধান ভাইয়ের আমার, মাজিউন নবী অস্বীকার করা যাবে না। মাজিউন নবী যদি আপনি অস্বীকার করেন, আপনি যদি বলেন আমি মিলাদুন নবী মানবো, মাজিউন নবী মানবো না, মানে গাছের গোড়াটা কেটে আপনি আগাতে পানি ঢালতেছেন, ঠিক কিনা? মাজিউন নবী মিলাদুন নবী দুইটা কমপ্লিমেন্ট, ঠিক কিনা? দুইটার সাথে রিলেটেড, সম্পর্কিত, কোনোটা থেকে কোনোটাকে আলাদা করা যাবে না। যেখানে ইবনে আব্বাস রয়সুল মুফাসসিরিন, বুখারী শরীফে যার সম্পর্কে আমাদের নূর নবীজি নিজে দোয়া করেছেন, ওনার জন্য কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নূর নবীজি একদিন জড়িয়ে ধরেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি নিজে বলতেছেন, দম্মানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা সদরিহি, একদিন নূর নবীজির বুক মুবারকে আমাকে জড়িয়ে ধরলেন। ইলা সদরিহি, নবীজির বুকের মধ্যে আমাকে মিশিয়ে রাখলেন। কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর নূর নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা। যার ইলমের জন্য নূর নবীজি নিজে দোয়া করেছেন, জড়িয়ে ধরে, বুকের সাথে বুক লাগিয়ে, জোরে বলেন না সুবহানাল্লাহ। যার উপর আর কোনো মুফাসসির দুনিয়ার জমিনে নাই। উনি পর্যন্ত ওনার তাফসির ইবনে আব্বাসে
মাজিউন নবী উল্লেখ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, ইসলাম, পাক পাঞ্জাব, মাজিউন নবী, মাজিউন নবী, মিলাদুন নবী, দরবার শরীফ, বাগদাদি মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা, জিন্দাবাদ, মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, তো ভাইরা আমার, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। হুজুরকে বসিয়ে রেখে আমি লেট করছি না। তো ভাইরা আমার, এই জন্য আল্লাহ আল্লাহ জিকির মাহফিল, মহাপবিত্র মাজিউন নবী ইসলাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এটা আমরা এসে খুশি কিনা? রহমত বরকত আছে কিনা? যারা বিরোধিতা করে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। ঘুমের মানুষকে উঠানো যায়, আর যে জেগে থেকে ঘুমের বান ধরে তারা কীভাবে তুলবে? আল্লাহ যদি হেদায়েত না করে, কোনো মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত করে সে কি হবে? হেদায়েত হবে। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। যারা মহাপবিত্র মাজিউন নবী ইসলাম, মহাপবিত্র মিলাদুন নবী ইসলাম, আল্লাহ জিকির মাহফিলের বিরোধিতা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। বেরামার, আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি, ঠিক কিনা? মনে রাখবেন, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবা যদি কাফেরও হয়, বেয়াদবি করা যাবে না। কি হয়? মা বাবা যদি কাফেরও হয়, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যেমন এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমার মা কি? আফা আসিল উম্মিক, আমি কি আমার মার সাথে ভালো ব্যবহার করব? আমার মা কি? মুশরিকা। আমাদের নবীজি নুরানি জবানের মধ্যে বলেছেন, সিলি উম্মাক, তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নুরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, ওয়াগিমা উফু সুম্মা ওয়াগিমা উফু সুম্মা ওয়াগিমা উফু, তার নাক ধুলোমলিন হোক, সে অপমানিত হোক। সাহাবারা বলল, কিল আমান ইয়া রাসূলুল্লাহ, কার কথা আপনি বলছেন? 3 বার বলেছেন নবীজি। কতবার? 3 বার বলেছেন। অর্থাৎ নবীজি এটার প্রতি ইম্পর্টেন্স দিয়েছেন যে 3 বার সে অপমানিত হোক, তার নাক ধুলোমলিন হোক। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কে অপমানিত হোক? নবীজি বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। নবীজি বললেন, যে তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, বৃদ্ধ অবস্থায় পেয়েছে, মান আদরাকা, বা যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, আহাদুহুমা, হতে পারে তার একজন, মনে করেন মা জীবিত আছে, বাবা মরে গেছে, অথবা বাবা জীবিত আছে, মা মরে গিয়েছে, যে কোনো একজন, আও কিলাইহিমা, অথবা 2 জনকে যদি সে পায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, এই বৃদ্ধ মা বাবার খেদমত করে সে যদি জান্নাতকে কনফার্ম করতে না পারে, সে অপমানিত হোক। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই মুসলিম শরীফের এই হাদিস শরীফ দ্বারা আমরা শিখলাম যে বোঝা গেল বৃদ্ধ বাবা মা থাকলে তাদের খেদমত করলে জান্নাত নিশ্চিত হয়ে যায়। আমরা বৃদ্ধ বাবা মা থাকলে বার্ডেন মনে করি। কি মনে করি? বার্ডেন মনে করি, বোঝা মনে করি। মূলত ওরা বোঝা না, ওরা আমাদের জন্য কি? নেয়ামত, রহমত। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত বৃদ্ধ বাবা মার খেদমত করলে জান্নাত নিশ্চিত হয়ে যায়। মেরামার, আর 1 মিনিট আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না, পরের জমি জমা দখল করবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আপনার সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। হাক্কুল্লাহ, আল্লাহর যে হক আছে, আপনি আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে যে কোনো একটা ওসিলাতে মাফ করে দিতে পারে। এই যে আজকে মাহফিলে এসেছেন, আল্লাহ আল্লাহ জিকির, মাজিউন নবী ইসলাম, মিলাদুন নবী ইসলাম, এই মাহফিলে আসার ওসিলা তো হতে পারে কোরআন এবং হাদিস শরীফের আলোচনা শোনার ওসিলাতে। একটু পরে বাহাদুর শহীদুল্লাহ হুজুর ওয়াজ করবেন কোরআন হাদিস থেকে। এই ওয়াজ শোনার ওসিলাতে হতে পারে আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ আজকেই মাফ করে দিতে পারে, ঠিক কি না? কারণ আমরা জান্নাতে যাব ইবাদত দিয়ে না ওয়াসিলা দিয়ে? ইবাদত দিয়ে নাকি আল্লাহ রহমত দিয়ে? ইবাদত দিয়ে নাকি নূর নবীজি শাফাআত দিয়ে? ইবাদত দিয়ে কারো পক্ষে যাওয়া সম্ভব না। সেজন্য হতে পারে আজকে মাহফিলে আসার ওয়াসিলাতে আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিতে পারে। কিন্তু পরের হক নষ্ট করলে সেই গুনাহ, আপনি 100 মাহফিলে গেল, আল্লাহ গুনাহ, পরের হকের গুনাহ মাফ করবে না।
যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেয়া পর্যন্ত আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।